ডিফারেন্সটা দেখেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের কোনো দুঃসহ যাতে আমাদের সাথে মিশে যেতে না পারে। এই এলাকার একটি মেম্বার আছে, এই 5ই আগস্টের 3রা আগস্ট এখানে আমার ছাত্রী বন্ধুকে শিক্ষিত করেছে। এই মেম্বার যাতে এই এলাকায় থাকতে না পারে তাকে ধরিয়ে দিবেন পুলিশের কাছে। প্রয়োজনে আমরা লোক পার্টি তাকে ধরিয়ে নেবো। আমি শুনেছি সে এলাকায় ঘোরাফেরা করে। এই মেম্বার যাতে এই এলাকায় বসবাস করতে না পারে, সে আমার ছাত্রী বন্ধুকে 5ই আগস্টের আগে 3রা আগস্ট সেখানে এই এলাকায় খেতে সারে তাদের উপর 3রা আগস্ট এই খেতে সারে আমার ছাত্রী বন্ধুর উপর সে হলুদ মেরেছে, মরিচ মেরেছে, তাদের চাপ্পল মেরেছে, তাদের তার অন্যান্য গেছে। তার নাম আমি বলতে চাই না। তাকে যে দেখবেন তাকে ধরিয়ে দিবেন। একটি নাম্বার দিয়ে যাবো, এই নাম্বারে ফোন করবো, তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তাকে এই এলাকায় যদি আর দেখতে না পাই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক রহমান জিন্দাবাদ, দেশ জিন্দাবাদ। আমি একটু কথা বলে শেষ করবো। আজকে দেখেন, স্বাধীনতার পরে দুজন রাষ্ট্রনায়ক মৃত্যুবরণ করেছেন। একজন হল জিয়াউর রহমান, একজন হল শেখ মুজিবুর রহমান সাহেব। জিয়াউর রহমান হলো বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। যে সময় বাংলাদেশের মানুষ ওই 71 সালের 25শে মার্চ যখন ওই পাক হানাদার বাহিনী আমাদের নিরস্ত্র জনতার উপর মানুষের উপর হামলা করেছিল, তখন জিয়াউর রহমান সকল প্রথম একটি জ্যামের দাঁড়িয়ে ওই রিভোল্ট বলেছিলেন, আমরা বিদ্রোহ করলাম। পরবর্তীতে তিনি স্বাধীনতা ঘোষণা দেন, আই মেজর জিয়া, বাংলাদেশ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। তিনি ঘোষণা দিলেন তার জীবন বাজি রেখে। কারণ যদি স্বাধীনতা যুদ্ধে কোনো হয়, তাকে ফাঁসিতে পাচ্ছে যুদ্ধ সামরিক আইন নিয়ে তাকে ফাঁসি কাছে করতে, তিনি এটা তোয়াক্কা না করে দুটি শিশু সন্তান তারেক রহমান আর আমার রঙ্গু এবং তার সহধর্মিনী বেগম খালেদাকে বাসভবনে ফেলে রেখে তিনি জীবন বাজি রেখে 3টি লোককে তার সহধর্মিনী খালেদা জিয়া, তারেক রহমান আর রঙ্গুকে মৃত্যুর মুখে ছেড়ে দিয়ে তিনি স্বাধীনতা ঘোষণা করলেন। আর পাশাপাশি কি করলেন শেখ মুজিব সাহেব, তিনি পাকিস্তানের সাথে আলোচনা করে তিনি শেখ আহ্বান করলেন। সেখানে পাকিস্তানে আতিথ্যতা গ্রহণ করলেন। বাংলাদেশে শেখ হাসিনা ছিল, তখন তার গর্বে ছিল সচিবাবাদের জয়। সে পাকিস্তানি সেই কর্নেল রাউফ ফরমান আলী তার আতিথ্য গ্রহণ করলেন। ঢাকা মেডিকেলের সুযোগ সুবিধা নিলেন। সচিবাবাদের জয় ঢাকা মেডিকেলে জন্মগ্রহণ করেছেন। পাকিস্তানি কর্নেল রাউফ ফরমান আলী তাকে সহায়তা করেছেন। ডিফারেন্সটা দেখেন, খালেদা জিয়া বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা। তিনি গ্রেপ্তার হয়েছিলেন পাকিস্তানি পাক হানাদার বাহিনীর হাতে। এই শেখ হাসিনা, খুনি হাসিনা 15.5 বছর ক্ষমতাকালে আমাদেরকে কি করেছে? আমাদের যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার। খালেদা জিয়াকে তার বাসভবন থেকে এক কাপড়ে বাসভবন থেকে এক কাপড়ে বের করে দিয়েছেন। ওই মজিদ খুনি হাসিনাকে আল্লাহ তাকে দেশ থেকে বের করে দিয়েছেন। আল্লাহ সবকিছু একটু উত্তর দেয়। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর। শেখ হাসিনা খালেদা জিয়াকে ভয় পেত, শেখ হাসিনা তারেক রহমানকে ভয় পেত, কারণ তারা জনপ্রিয়, বাংলাদেশের মাটিও মানুষের দল করে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 3 সফল প্রধানমন্ত্রী। কি করলেন শেখ হাসিনা? একটি ভুয়া মামলা দিয়ে, জিয়া আরপানের চাষে ভুয়া মামলা দিয়ে, যে আরপানের টাকা এখন 2 কোটি থেকে 10 কোটি টাকা হয়েছে, তিনি একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। সেটার দায়ে তিনি কি করলেন? তাকে সাজা দিলেন। এটা পরিত্যক্ত ভবনে, যেখানে কোনো মানুষ থাকে না, নির্জন এলাকায় তাকে কারাবন্দি করলেন। আর দেখেন নির্মম, ভাগ্যের কি নির্মম পরিহার শেখ হাসিনা হয়েছে। তার ওয়ার্ড থেকে শুরু করে ওই বাইতুল মোকাররমে খতিব সহ পালিয়ে গিয়েছে। ওয়ার্ডের চৌকিদার, ইউনিয়নের চৌকিদার, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি, 300 এমপি সবাই আজকে 5-5 বছর হতে যাচ্ছে। একটা লোক বলে যে আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের একটা অফিস করে রাখাতে একটা লোক নাই। ওই তাদের আওয়ামী লীগের অফিস এখন পাবলিক টয়লেটে রূপান্তর হয়েছে। জনগণের বিরুদ্ধে গেলে যেটা হয় সেটা হয়েছে। জনগণ সকল ক্ষমতার উৎস দেশের বেগম খালেদা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী জিয়াউর রহমান বলেছেন, তারেক রহমান বলেছেন যে জনগণ সকল ক্ষমতার উৎস। আজকে দেখেন এই তারেক রহমানকে দেশ চুপ করেছে, দেশ ত্যাগ করেছে 111 সরকার। দীর্ঘ 17.5 বছর আমাদের কাছ থেকে তারেক রহমান সাহেব, আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 18 কোটি মানুষের 17.5 বছর আমাদের থেকে অনেক দূরে। তার আপন ভাইয়ের জানাজায় আসতে পারে নাই। সে তার মায়ের মুখ 7.5 বছর দেখতে পারে না। এখন লন্ডনের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা
তার চিকিৎসা দিচ্ছেন। আপনি সকলে দোয়া করবেন যেন দেশের ব্যবসা আবার সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে, তারাই কেমন যাতে আবার আমাদের মাঝে দেশে ফিরে আসতে পারে। আজকে পরিষ্কার বলতে চাই, এই শেখ পরিবার স্বাধীনতা যুদ্ধে কোনো অবদান নেই। যদি একটি লোক বলতে পারে যে শেখ পরিবারে কেউ শহীদ হয়েছেন, কেউ মুক্তিযোদ্ধা আছেন শেখ পরিবারে, আমি আর রাজনীতি করবো না বন্ধুরা আমার। পরিস্থিতি বলতে চাই, আমাদের হাতিয়ার লোক সাহেব তিনি এই এলাকার কৃতি সন্তান, আমাদের এই ইউনিয়নের গর্ব। তিনি উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, আপনারা সকলে দোয়া করবেন তার জন্য। সে এখানে যদি ইনশাআল্লাহ দানিশ প্রতীক দিয়ে আপনারা সকলে সবচেয়ে বেশি ভোট দিয়ে তার জন্য চেষ্টা করবেন। পরিশেষে বলতে চাই, আজকে আমরা সকল ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের কোনো দূষণ যাতে আমাদের সাথে মিশে যেতে না পারে। এই এলাকার একটি মেম্বার আছে, এই 5ই আগস্টের 3রা আগস্ট এখানে আমার ছাত্রী বন্ধুকে শিক্ষিত করেছে। এই মেম্বার যাতে এই এলাকায় থাকতে না পারে, তাকে ধরিয়ে দিবেন পুলিশের কাছে। পরদিনে আমরা লোক পার্টি তাকে ধরিয়ে নেবো। আমি শুনেছি সে এলাকায় ঘোরাফেরা করে। এই মেম্বার যাতে এই এলাকায় বসবাস করতে না পারে, সে আমার ছাত্রী বন্ধুকে 5ই আগস্টের আগে 3রা আগস্ট সেখানে এই এলাকায় খেতে সালে তাদের উপর 3রা আগস্ট এই খেতে সালে আমার ছাত্রী বন্ধুর উপর সে হলুদ মেরেছে, মরিচ মেরেছে, তাদের চাপ্পল মেরেছে, তাদের তার অন্যান্য গেছে। তার নাম আমি বলতে চাই না। তাকে যে দেখবেন তাকে ধরিয়ে দিবেন। একটি নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে ফোন করবেন, তাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তাকে এই এলাকায় যদি আর দেখতে না পাই, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারেক রহমান জিন্দাবাদ, দেশ